এটা হচ্ছে মা মনসা আর ইনি দিচ্ছেন ধুনোর গন্ধ। খাচ্ছিল বেশ, টুক করে চামচটা দিয়ে ওর মধ্যে চামচ ঢুকিয়ে এক চামচ তুলে নিয়েছে, ব্যাস এবার শুরু হয়ে গেল। তার বার্থডে গিফট হয়েছে। কার ওগুলো? আমার। তোমার? আমার বার্থডে নয়? আমার বার্থডেতে গিফটটা তুমি দাওনি। বাচ্চাদের বাচ্চা এই যে বললে আমি বড় হয়ে গেছি, এই যে একটু আগে আসার আগে বললে না, তাও আমি নেবই। ওর স্কুলের বেবিদের জন্য গিফট কিনেছি, মানে ওর ফ্রেন্ড আর কি যারা, তাদের জন্য গিফট কিনেছি। সেগুলোকে সব র্যাপ করব খুব শিগগির, আদরের বার্থডে। তো এগুলো সব আমাকে প্যাক করতে হবে। অনেকগুলো ব্যাপার, ও যদিও দেখেছে গিফট কিনেছি, কিন্তু কী গিফট কিনেছি সেগুলো বুঝতে পারেনি। দোকানটা আসলে এতই বড়, এতই হিউজ ওদের স্টক, মানে তুমি ঢুকলে পাগল হয়ে যাবে তোমরা। একে ভাদ্র মাস, তারপর আবার রবিবার। অনুপ বলছে এখন থেকে দেওয়ার কি দরকার, তোমাকে কি ফার্স্ট হতে হবে? ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে বুঝি না বাবা। আমার যত কাজ আগে আগে চুকে যায়, মিটে যায়, আমার মনে হয় সেটাই বেশি ভালো। কারণ কাজ আমার কখনোই কমে না, একটার পর একটা চলেই আসে। দেখলাম সামনে রোদটা আছে, আর সত্যি কথা বলতে যেহেতু পূবের বারান্দা, প্রচুর রোদ আসে। একদম ডাইরেক্ট সকালবেলা থেকে ওর জন্য দিয়ে দিয়েছি। কিছুটা তো অন্তত গরম হবে। আলমারিটা পরিষ্কার করাটা খুব দরকার, অন্তত বছরে একবার করে এই রোটেশনালি যদি মানে যেগুলো অন্তত পরা হয় না জামা কাপড়, সেগুলো একটু রোদে দেওয়া যায় না, তাই জামা কাপড়গুলো খুব ভালো থাকে। আর বর্ষার পরেই রোদটা জানো তো কীরকম কাঠফাটা রোদ ওঠে, তো সেটাতে শাড়িগুলোর মানে হেলথ যেটা বলে আর কি, ফেব্রিকের যে হেলথ, সেটা খুব ভালো থাকে, গন্ধ হয় না। যাই হোক, অনুপের কথা শুনে তো লাভ নেই, কারণ ও আমার কাজ কোনোদিন করে দেয়ও নি, করে দেবেও না। নিজের কাজ আমার নিজেই করতে হবে। চলো শুরু করি আজকের দিকটা, দেখতে তো করেই যাই। সকালে ব্রেকফাস্ট চিড়ের পোহা, ইনি একটুখানি সস দিয়ে নিয়েছেন। ভালো আছেন না? গুড। আমার চা আছে, আর আমারও আছে চিড়ের পোহা। সকাল সকাল যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মা মনসা আর ইনি দিচ্ছেন ধুনোর গন্ধ। খাচ্ছিল বেশ, টুক করে চামচটা দিয়ে ওর মধ্যে চামচ ঢুকিয়ে এক চামচ তুলে নিয়েছে, ব্যাস এবার শুরু হয়ে গেল। মানে দুই ছেলে থাকলে মানুষের বাড়িতে অশান্তি হয়, বাবা ছেলে তো অশান্তি হয়। দেখো দুটোরই স্কুল নেই, বোঝা যাচ্ছে। ও বসে রয়েছে। কেন করছো অনু? ওই যে আবার নিয়ে এসছে মা, দেবে বলে। অনুপাত যদি নিয়েছো দেখো এবার তোমার। আবার আমাকে দিচ্ছিস তার বেলায় ঠিক আছে। আমাকে দেবে, তোমাকে দেবে না। ওই দেখো দিচ্ছে দেখো। আমার ছেলেকে খালি অবন বলো, তাহলে ও দিচ্ছে সেটা খাও না, নিজে কেন কেড়ে নিচ্ছ? শোনা বাবাটা। কি করছে? পাচ্ছি না, কি করতে পারি? আরে এক হাতে কি আর পড়া যায়? টুইং টুইং টুইং, তুমি করো, দু হাত দিয়ে করো, যেমন করে করো।
হয়নি, দাঁড়াও আমি ট্রাই করছি। হয়েছে আমার স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো, পুজোও হয়ে গেছে। আদরকে আজকে একটুখানি হালকার উপরে স্নানটা করালাম জলটা গরম করে। ওর বড্ড ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি হঠাৎ করে গরম পড়েছে তো, স্কুলের পুরো একদম চিল্ড এসি থাকে ওদের, সেই এসি থেকে বেরিয়ে পুরো একদম দুপুরের গরম, তার মধ্যে ও এত লাফায় সারাদিন, এত ঘামে। আমি সারাদিনে কতবার যে ওর মানে পিঠটা মুছি, তোমরা দেখেছো হয়তো লক্ষ্য করে। আমি মানে ওর যে ইয়েটা মানে গেঞ্জি যেটা আর কি, স্যান্ডো গেঞ্জি যেটা, সেটা পর্যন্ত আমি ওকে পরাই না, মানে পরাতে পারি না, এত ঘামে। মানে মাঝে মাঝে ওকে দেখে মনে হয় সদ্য স্নান করে এলো। তো সেই ঘাম বসেই হোক যা বসেই হোক ঠান্ডা লেগেছে, ভালো মতো নাক টানছে। আজকে বিকালের দিকে একবার ডাক্তার আঙ্কেলের কাছে যাব, সামনে ওর জন্মদিন আছে, সেই নিয়ে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা আছে, তার জন্য একটু বেরোতে হবে। আর আজকে রান্নার ব্যাপারটা একটু হালকা রেখেছিলাম, যেহেতু শাড়ি রোদে দিয়েছিলাম, প্লাস আলমারির ওই পোর্শনটা, মানে এই আলমারিগুলো দুটো পোর্শন থাকে, ওই পোর্শনটা পুরোটা গুছিয়েছি। রোদে দেওয়া শাড়িগুলো তোলা হয়ে গেছে ঠান্ডা করে। আর ইলিশ মাছ যেহেতু ছিল, ইলিশ মাছের ব্যাপারটা একটু সোজা। আজকে এখন কোনোভাবে অনুপকে তো সর্ষে দেওয়া কোনো কিছু খাওয়াবো না, তো ইলিশ মাছের পাতলা ঝোল। সত্যি বলতে ইলিশ মাছের একটু গন্ধ উঠে গেলেই আমার যেন মনে হয় জিনিসটা এমনি টেস্টি হয়ে যায়, যাই রান্না করো না কেন। মানে ইলিশ মাছ কেউ খারাপ রান্না করে এ আমি বাবা জন্মে কারোর দেখিনি। যাই হোক, তো ইলিশ মাছ হয়েছে। এই ব্যাপারে বলে রাখি, আমি কিন্তু পিওরলি ঘটি, কিন্তু আমার না এরকম ঘটি বাঙালি আলাদা আলাদা খাবার, আলাদা আলাদা তার প্রতি টান, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমার বাঙালি রান্নাও প্রচুর ভীষণ ভালো লাগে, ঘটি রান্নাও প্রচুর ভীষণ ভালো লাগে। আমার মধ্যে ওই বিভাজন জিনিসটা একটু কমই পাবে, মানে যে কোনো বিষয়ে, আমি যে কোনো বিষয়ে বলছি, নট অনলি ঘটি বাঙাল আর এই ধর্ম ওই ধর্ম আর এই কান্ট্রি ওই কান্ট্রি, আমার সব কিছু, সব মানুষ ভাই, মানুষের যা কিছু আছে আমার সবই নিতে ইচ্ছা করে, সবই ভালো লাগে। যাই হোক, তো ইলিশ মাছ আছে বলে ব্যাপারটা সোজা। আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর মাছের একদম পাতলা একটি ঝোল আলু দিয়ে। বেগুনটা আবার আমাদের বাড়িতে চলে না, কারণ অনুপের বেগুনে একটু অ্যালার্জি আছে, আমারও সামান্য একটু আছে, বিশেষ করে আমারটা আবার মানে ভুতুরে অ্যালার্জি। বেগুনের ভেতরে যে বীজ অংশটা, ওটা যদি খাই তাহলে আমার ঠোঁটের এই পাশটা ফুলে পুরো আমি একদম আফ্রিকান হয়ে যাবো। কিন্তু যদি বেগুনের বাইরের পোর্শনটা খাই, মানে ছাল, তার মজ্জার যে অংশটা, ওটাতে কিছু হবে না আবার, কিরম কি জিনিস জানি না। যাই হোক, আর যেহেতু যেটা বলছিলাম ঠান্ডা লেগেছে আদরে, প্লাস আবার কালকে পেটটাও দেখছিলাম একটুখানি গরম হয়েছে, মানে ওই গরম লেগে যেটা হয় আর কি। তো আজকে ওকে ওটা দেবো না, ইলিশ মাছটা ওকে দেবো না। ইলিশ মাছটা একটু তৈলাক্ত মাছ, তো একটুখানি ভালো মতো তৈলাক্ত মাছ, আর বেশ বড় আকারের ইলিশ ছিল, তো ওই তৈলাক্ত মাছটা ওকে দেবো না। ও তার বদলে ওকে সামান্য একটু চিকেন এনে আলাদা করে ওর জন্য, যেটা আমি করি আর কি, পিস পাস, ওটা করা হয়েছে। পিস পাসের রেসিপি তোমরা অহরহ ইউটিউবে পেয়ে যাবে, না হলেও আমাকে বলতে পারো, আমি আলাদা করে দেখিয়ে দেবো। পিস পাস হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ পুষ্টিকর একটা খাওয়া, যাতে অয়েল যায় এতটুকু, মানে এক পলা যে হয় না তার হাফেরও কম যায়। আর মানে এত ভালো খাওয়াটা, ওদের শরীরের জন্য ভীষণ ভালো, আর বাচ্চারা ভীষণ আনন্দ করে খায়। তো আমি পিস পাসটা মাঝে মাঝে ওকে বানিয়ে দিই ছোটো থেকে, আজকেও সেটা বানিয়েছি। আর যেহেতু ওটাতে মানে আতপ চাল লাগে, আতপ চালে পেটটা একটু টানে আর কি, তো সুতরাং আশা করি পেটের ব্যাপারটাও সর্টেড হয়ে যাবে। চলো, আমার এইদিকে হয়ে গেছে, নিচে যাই। এইটুকু আগে ঠান্ডা হোক। এটা হচ্ছে আমাদের আজকে থালাটা অনুপের ধার পেয়েছি, আর এই যে আদুরের পিস পাস। ইনি টেবিলের উপর উঠে খান বসে সব সময়, চামচ দিল মুখের মধ্যে তো গরমটা লাগবে রে বোকা। ভাগ্যিস জামা কাপড় তোলা হয়ে গেছে আমার, এই কি অবস্থা, কি রোদ ছিল আর এখন কি বৃষ্টি। হ্যাঁ, বাপরে বাপরে বাপ। বল কি পাবি? বার্থডে গিফট। আচ্ছা ঠিক আছে, বার্থডে গিফটের জন্য কি দিতে হয়? পাপাকে কোথায় হাম্পি দিতে হয়? এখানটা আছে, এইভাবে ধরে। বার্থডে গিফট পাওয়ার লোভে পাপাকে হাম্পি দিতে দিচ্ছে। পারছি না বাবারে বাবারে বাবা। কেন সারাটা দুপুর একটা সেকেন্ড ঘুমোলি না? কি ও কি
একটা সেকেন্ড মানুষ ঘুমায়। ই মা, কি করছিস? নাক দিয়ে পড়ছে নাকি? না না, বদমাশি করছিস, ফটু বার করছিস। বসে বসে ফটু বেরোয় না। নাক সুরসুর করছে হয়তো, কৃমি আর নানা সর্দি। এটাকে ক্রিমিয়াল করতে হবে না। দেখতে মত চোখগুলো সারা দুপুর একটু না ঘুমিয়ে এইসব করেছে। এ বাবা রে, দাঁতগুলো মুছিয়ে দাও না। ই লালু পড়ে গেছে। দেখেই বুঝতে পারছো কমেন্ট পড়ার সেশন। আজকে আবার আমি একটা কথা বলছি বারবার, প্লিজ তোমরা তোমাদের নামটা কমেন্টের শেষে একটুখানি মেনশন করে দাও। আমি সত্যি কথা বলতে মেল আইডি দেখে বুঝতে পারছি না সবার নাম, আদৌ আমি ঠিকঠাক পড়ছে কি না। সঞ্জু ভি 7V5Y, তার মধ্যে আবার এডিটেড যতদূর সম্ভব। সেটা যাই হোক, উনি লিখেছেন, দিস ইজ অ্যাকচুয়ালি লুকস লাইক ওয়েন অ্যান এক্সট্রোভার্ট মিটস অ্যান ইন্ট্রোভার্ট। বুঝতেই পারছি এক্সট্রোভার্ট বলতে তুমি আমাকেই বলছো, তুমিই বললাম, আর ইন্ট্রোভার্ট বলতে ওকে বলছো। কিন্তু ইন্ট্রোভার্ট লোকেরা যে সময় কথাগুলো বলে সেগুলো ঠিক কতটা পিন ফোটা কথা হয় সেটা একটু মিশে দেখো, বুঝতে পারবে। আর কিছু বললাম না, তাহলে আবার রাত্রেবেলা আজকে আবার ঝগড়া হবে। আচ্ছা, আরেকটা পড়ি। আচ্ছা, এটা লিখছে বেঙ্গলি ব্লগার কেয়া 4577। এই প্রথম আমি তোমার ভিডিও দেখলাম বোন, তুমি আমার থেকে অনেক ছোট, আজই প্রথম চোখে পড়লো, তাই ওই দৃশ্যে তুমি যখন সব বর্ণনা করছিলে দু চোখ দিয়ে জল পড়ছিল। আমার ভাইয়ের কত কম বয়স, মানে তোমার হাজব্যান্ড, লাস্টে এয়ারপোর্টে তোমাদের দুজনের গাল ভর্তি হাসি দেখে আমার মনটা খুশিতে ভরে উঠলো। আমি ওই দিককার মেয়ে, ব্যাঙ্গালোরে। আচ্ছা, প্রাণভরা আশীর্বাদ রইল, দীর্ঘায়ু হোক ভাইয়ের, তুমি তোমার স্বামী ও সন্তানে খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, তোমরাও খুব ভালো থেকো। তোমরা যে আমাদের সঙ্গে এইভাবে কানেক্ট করতে পারছো, এটাই আমার কাছে বিরাট আনন্দের। এরকমভাবেই তোমরা সারা জীবন আমার সাথে কানেক্টেড থাকো, আর তোমরা খুব ভালো থেকো, আর এইভাবে আমার সাথে জুড়ে থেকো। এই যে ইনি রেডি হয়ে গেছেন বেরোবেন বলে, আর ওনার মাও রেডি হয়ে গেছে। তোমার লজ্জা লাগে না? এ রেডি না হয়ে এখন ফুলকাকু এসছে। দেখো 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 কি কাণ্ডটা করবে, দেখো তাহলে দেখাই। কি হচ্ছে সব? কি হলো? যা কেন? হ্যাঁ হ্যাঁ, তাই? তাই, ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তোমার কাজটা ঠিকভাবে হয়েছে তো? আর কাতলা এসছে নাকি? ঠিক আছে, তাহলে ওই দিয়েই হবে, কি আর আছে। আর সে কচুর শাক কই? হ্যাঁ, এই দিয়ে কাকা ভাইপোর কি যে ব্যাপার, বাপরে বাপ। ওই দেখো অবস্থা। আজকেও ছিল কাকুর ক্যাটারিং। ইলিশ মাছের লেজা মুড়োগুলো তো আগেই অনুপ চেয়ে নিয়েছিল, সেটা নিয়ে তো আজকে হয়েছে তরকারি। দেখলে মাছ আসার কথা ছিল, কাকুর হঠাৎ করে মেম্বার বেড়ে গেছে বলে মাছের পিস ওখানে চালিয়ে দিতে হয়েছে। কিন্তু কচুর শাকটা এসছে, ব্যাস ওইটা নিয়ে হয়েছে। রেডি হচ্ছে না, এদিকে আমরা রেডি হয়ে বসে রয়েছে, আর এদিকে দেখো পা দোলাচ্ছে বসে বসে। কি গো, রেডি হও। এর বেলা সিঁড়ি দিয়ে নামতেও তার কষ্ট হচ্ছে না, কিচ্ছু কষ্ট হচ্ছে না। দেখো দেখো
এই যে জন্মদিনে গাদাখানেক গিফট নিয়ে এখন এসছে ডাক্তারের কাছে। জন্মদিন যদিও কাল নয়, আর কয়েকদিন পরে। অনুপ, পকেট ঠিক আছে? সত্যি বলতে খেলার ওই দোকানটাতে গেলে না আমার নিজেরই কেমন একটা লাগে। আমি প্রত্যেকবার কিছু না কিছু একটা তুলে আনি। অনুপ জানে আমার আবার হবই দরকার, তাকাচ্ছে না। যাই হোক, তো খেলনা টেলনা কেনা হয়েছে। ওর বেশ ঠান্ডা মতো লেগেছে, তার জন্য একটু কাকুর কাছে নিয়ে আসলাম। একটুখানি ওষুধ নিয়ে দেবো, তাহলে সামনে বার্থডে আছে, তাহলে যাতে একটু বাড়াবাড়ি না হয়। কার বার্থডে গিফট হয়েছে? কার ওগুলো? আমার। তোমার? আমার বার্থডে নয়। আমার বার্থডেতে গিফট তো তুমি দাওনি। বাচ্চাদের বাচ্চা। এই যে বললে আমি বড় হয়ে গেছি, এই যে একটু আগে আসার আগে বললে না, তাও আমি নেবই। আমাকে দইলে ঠিক শেষ করে দেব। তাহলে তুমি ভালো না বাসলে আমি ভালো তোমাকে ভালোবাসবো। আমি গিফটও তোমার সঙ্গে নিয়ে খেলবো। এই 3 পিস চিকেন আছে, এই 3টে আদরের জন্য একটু পাতলা করে ঝোল করে দেবো, তাহলে রাতেরও সর্টেড। মানে ঝোল বলতে ঠিক স্যুপের মতো করব। একটু হলুদ দেবো যাতে কালারটা ওই সাদাটা না হয়, তাহলেও মাংস চলে যাবে, খেয়ে নেবো। কি গরম! মানে তোমাদের কমেন্টগুলো পড়ার সময় একটু ফ্যানটা অফ করি, নাহলে ফ্যানের আওয়াজে খুব বাজে লাগে। আমার একটা মিক ছিল, জানো তো, মিকটা এই ফোনে আর কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছে না। মিকটা আমার মা কিনে দিয়েছিল, কিন্তু মিকটা কানেক্ট করাও যাচ্ছে না, আর মিকটা কাজ করছে না। কি আর করবো বল, ইলেকট্রনিক জিনিসের এই এক সমস্যা। থাকলে সারা মানে 12-13 বছরও মানে ইজিলি চলে যায়, আর যদি তোমার কপাল খারাপ থাকে তো 12-13 ঘন্টাও যাবে না। যাই হোক, তো সকালবেলা জামা কাপড় কাচার পরে এই অবস্থা। আর এগুলো হচ্ছে আদরের সমস্ত গিফট। ও স্কুলের বেবিদের জন্য গিফট কিনেছি, মানে ওর ফ্রেন্ড আর কি যারা, তাদের জন্য গিফট কিনেছি। সেগুলোকে সব র্যাপ করব খুব শিগগির, আদরের বার্থডে। তো এগুলো সব আমাকে প্যাক করতে হবে। অনেকগুলো ব্যাপার। ও যদিও দেখেছে গিফট কিনেছি, কিন্তু কি গিফট কিনেছি সেগুলোও বুঝতে পারেনি। দোকানটা আসলে এতই বড়, এতই হিউজ ওদের স্টক, মানে তুমি ঢুকলে পাগল হয়ে যাবে। তোমরা যদি না জেনে থাকো, জানো আশা করি, রানাঘাটের বেশিরভাগ মানুষই জানো, যারা রানাঘাটের আশপাশেও থাকো, তাদের যদি টয় আর এরকম সংক্রান্ত আর কি বাচ্চাদের বা বড়োদেরও জিনিস সংক্রান্ত জিনিস লাগে, তো তোমরা অবশ্যই টয় প্লাজাতে আসতে পারো, রানাঘাট ভাংড়াপাড়ার ওখানে। তো ওখানে আসলে টয় প্লাজা বললেই সবাই চিনিয়ে দেবে, অসুবিধা নেই। স্টেশন থেকে খুব কাছে, মানে হাঁটা পথ। যাই হোক, এগুলো সব করবো এখন প্যাকিং। আর ওষুধ আনা হয়েছে, আদরকে খাওয়ানো হয়ে গেছে। আমিও এক দাগ আমার জন্য নিয়েছি, আমিও এক দাগ খেয়ে নিয়েছি। আশা করি ঠিকঠাকই থাকবো। কালকে ভাবছি আদরকে স্কুলে পাঠাবো না, মানে ওর যে ঠান্ডাটা লেগেছে, আর ওদের স্কুলে যে চিল্ড এসিটা থাকে, ও গেলে কালকে বাড়বে বই কমবে না। সুতরাং কালকে আমার স্কুলে নিয়ে যাওয়া তো নেই, কিন্তু কালকে আরেকটা বাড়িতে ইয়ে হচ্ছে, বেশ ভালো করে একটা 5 মিশালি তরকারি করো ইলিশ মাছের মাথা দিয়ে। আচ্ছা ঠিক আছে, তা কালকে সেটা চেষ্টা করবো করার। তোমার সাথে শেয়ার তো করবে, আরও অনেক কিছু থাকবে, সাথে থেকো। আর সবাই খুব 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 ভালো থেকো। লাভ ইউ অল।